সর্বপ্রথমে জানাই আমার পিতামাতার চরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। ও আমার প্রথম গুরু এবং দ্বিতীয় গুরু গৌতম মণ্ডল, তাহারও চরণে জানায় অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। আমার নাম বিষ্ণুপদ হালদার। আমার তরফ থেকে এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। জানি না এই পথের পথমর্যাদা কতটুকু রক্ষা করতে পারব, তবে আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এই পথের পথমর্যাদা কিঞ্চিৎ রক্ষা করতে পারে। এই কীর্তন প্রারম্ভে যার কথা বারে বারে মনে পড়ে যায়, সেই যুগ অবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, রাধে রাধে, যিনি বলেছেন বিলে অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিনতে কথা কোষ। ভাবলি অনেক, সব যে বললাম ঠিক হবে, ওরে না রে না। দেখবেন ভক্তমণ্ডলী বাবা ও ভক্তিমতী মায়েরা যে যত কথা বলে, তার কথার মধ্যে ততই ভুলভ্রান্তি হয়ে থাকে। তাই নয় নয় করে 2.5-3 ঘন্টা আমাদেরকে বকতে হবে। ভুলটা আমাদেরই হবে, হওয়াটা স্বাভাবিক। তাই যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি যখন গান থেকে নেমে আমার বাসা বাড়িতে যাব, আমার বাসা বাড়িতে গিয়ে বলবেন যে বিষ্ণু, এটা তোমার ভুল হয়েছে, এটা এই হবে, এটা এই হওয়া উচিত। কারণ জগৎ জোড়া পাঠশালা সবার আমি ছাত্র, সবার কাছ থেকে শিখে নিয়ে যাব, বুঝে নিয়ে যাব। শিক্ষার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করি। তো আমি অনেক কথা বলি, কিন্তু একটা কথা বলে যাই, আপনারা ভুল করেও কোনোদিন সাধু গুরু বৈষ্ণবকে নিন্দা করবেন। ওটা একটা অপরাধ, কারণ সব অপরাধে ক্ষমা হয়, সাধু গুরু বৈষ্ণব অপরাধে ক্ষমা হয় না। রাধে রাধে। দেখবেন ভক্তমণ্ডলী বাবা ও ভক্তিমতী মায়েরা, বৈষ্ণবের মাথায় যে শিখা থাকে না, ওইটা দেখে যারা নিন্দুক, যারা নিন্দা করে, তারা কি বলে জানে? কেউ বলে ওটা নাকি এরিয়াল, কেউ বলে ওটা নাকি ডিশ অ্যান্টেনা, আবার কেউ কেউ বলে ওটা নাকি বাইরের সেন্টার। রাধে রাধে। যারা এই কথাগুলো বলে, আমি বলবো তারা ঠিক বলে, আমি বলবো তারা ঠিক বলে। সত্যি তারা বাইরের সেন্টার ধরে নাকি? কি একটি হচ্ছে নবদ্বীপ, আরেকটি হচ্ছে বৃন্দাবন। এই যে যারা বৈষ্ণব দেখলে নিন্দা করে, ভক্ত দেখলে নিন্দা করে, এদেরকে শূকরদের সঙ্গে তুলনা করলে এরা শূকর। কেন? কারণ শূকর যখন গ্রামে ঢোকে, গ্রামের যত ময়লা আবর্জনা খেয়ে গ্রামকে পরিষ্কার করে দেয়, গ্রামকে শুদ্ধ করে দেয়। তাই যারা বৈষ্ণব দেখলে নিন্দা করে, ওই বৈষ্ণবের কিছু হয় না। বৈষ্ণবের যতটুকু ময়লা আবর্জনা থাকে সব চলে যায় ওই নিন্দুকের কাছে, আর নিন্দুকের যতটুকু পরিণী থাকে সব চলে আসে ওই বৈষ্ণবের কাছে। এখানেই তো কিছুজন বসে আছে, অনেকের কপালে তিলক সেবা আছে। শুধু তো বাবা তিলক সেবা করলে তো হবে না, এই তিলকের সাথে সাথে তুলসীর মালাটাও কণ্ঠে ধারণ করতে হবে। আমরা যদি তুলসীর মালা কণ্ঠে ধারণ করি, আমাদের দেহে কিন্তু বাজ পড়ে না।
বিষাক্ত সাপে দংশন করে না, কোনো কঠিন ব্যাধিও হয় না। অনেক মায়েরা বলে যে তুলসীর মালা পরে মিথ্যা কথা বলতে নেই। যারা এই কথাগুলো বলে আমি বলবো তারা ভুল বলে, আমি বলবো তারা ভুল বলে। লক্ষ্য করবেন ভক্তমণ্ডলী বাবা ও ভক্তিমতী মায়ের সংসারের ক্ষেত্রে অনেক মিথ্যে বলতে হয়, অনেক ভালো কথার ক্ষেত্রে মিথ্যে বলতে হয়। সেটা যদি আমরা তুলসীর মালা পরে মিথ্যাটা বলি, সেই মিথ্যাটার ভিতরে প্রবেশ করে। তার একটি ছোট্ট প্রমাণ দিচ্ছি। আমাদের আলুর জমি, আমাদের পটলের জমি, ছাগল গরুর উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা কি করি? চারিদিক ধরে ব্যারিকেড করি, করি না? চারিদিক ধরে ব্যারিকেড করি। তাই গুরুদেব আমাদের কানে কানে বদন দিয়ে এই কৃষ্ণ নামামৃত বীজ রোপণ করে দিয়েছে। সেটা যদি আমরা তুলসীর মালা পরে চারিদিকে ব্যারিকেড না করতে পারি, কামিনী কাঞ্চন রূপে আমাদের গরু ছাগল ফসল নষ্ট করে দেবে। তাই গৌর কৃষ্ণ হরি 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 গো। দেখবেন ভক্তমণ্ডলী বাবা ও ভক্তিমতী মায়ের ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। তাই একটা কথা আছে, পাপ কারোর বাপকে ছাড়ে না, কি তাই নয়? এ পাপ কারোর বাপকে ছাড়ে না। আপনি পাপ করবেন, আপনার পাপের বোঝা আপনার মাথায় নিতেই হবে। তার একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল মা? কি কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? 20 দিন। কি বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন। আমরা সবাই জানি 18 দিন, কিন্তু ওটা 18 দিন নয়, ওটা হয়েছিল 17.5 দিন। ভেবে দেখবেন মায়েরা, কৃষ্ণ যে পক্ষে রয় সে পক্ষ কোনো দিনের জন্য পরাজিত হয় না। 100 ভাইয়ের বিপক্ষে কৃষ্ণ ছিল, তাই 100 ভাই পরাজিত হয়ে গেল। পঞ্চ পাণ্ডবের পক্ষে ভগবান ছিল, তাই পঞ্চ পাণ্ডব জয়ী হয়ে গেল। রাধে রাধে। আজকে 100 ভাইয়ের বিপক্ষে কৃষ্ণ ছিল। 100 ভাই যখন দিনে দিনে মারা যাচ্ছে, ভীষ্মের নাম শুনেছেন তো? যিনি 58 দিন তীরবিদ্ধ হয়ে পড়েছিল। সেই ভীষ্ম 58 দিন তীরবিদ্ধ হয়ে পড়ে আছে। দুর্যোধন গিয়ে বলছে, দাদু তুমি আমার খাচ্ছ, আমার পড়ছো, আমার ভাইগুলো মারা যাচ্ছে, তুমি বসে বসে দেখছো, কিছু করতে পারছো না? দেখবেন মায়েরা, কাউকে যদি খাওয়ার খোঁচা দেওয়া যায়, দেখবেন বাবারা, কাউকে যদি পড়ার খোঁচা দেওয়া যায়, তার গায়ে লেগে যায়। দাদু ভীষ্ম বলে উঠল, রে দুর্যোধন, তুই আমাকে খাওয়ার খোঁচা দিলি, তুই আমাকে পড়ার খোঁচা দিলি? ওরে শোন, তুই যখন আমাকে এত বড়ই কথা বললি, আজ রাত্রি 12টার সময় তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিস। সে বড় করে ঘণ্টা দিয়ে আমাকে যখন প্রণাম করবে, আমি তাকে আশীর্বাদ করে দেব। যখনই তাকে আশীর্বাদ করে দেব, দেখবি তোর ভাইগুলো আর মরবে। রাধে রাধে। যখনই এমন কথা বলেছে, দুর্যোধন কি করেছে? তার স্ত্রী ভানুমতির কাছে গিয়েছে, গিয়ে বলছে, ভানুমতি, ও ভানুমতি, রাত্রি 12টা বাজছে, তুমি চলে যাও দাদু ভীষ্মের কাছে।
বড় করে ঘোমটা দিয়ে তাকে যখন প্রণাম করবে, সে তোমাকে আশীর্বাদ করে দেবে। যখনই তোমাকে আশীর্বাদ করে দেবে, এই যুদ্ধে আমার ভাইগুলো পরাজিত হবে। তখন ভানুমতি একটা দামি কথা বলল, ওগো স্বামী, যাব না। কেন না, আজকে আমি আর যাব না, আমি কাল যাব। লক্ষ্য করবেন ভক্তমণ্ডলী বাবা ও ভক্তিমতী মায়েরা, এই কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি ভাঙতে পারেনি। এই কাল কাল কোনো দিনের জন্য করবেন না। ভজন সাধন যদি করতে হয় আজ থেকে শুরু করে দিন, কাল কাল করবেন না। তাই যখনই বলেছে কাল যাব, সেটা শুনতে পেল ভগবান শ্রীকৃষ্ণ। মনে মনে ভাবছে, আমি যদি ভানুমতির জায়গায় দ্রৌপদীকে পাঠিয়ে দিই, কি আমি ভানুমতির জায়গায় দ্রৌপদীকে যখনই পাঠিয়ে দেব, সে তাকে প্রণাম করবে, দাদু ভীষ্ম যখনই তাকে আশীর্বাদ করে দেবে, এই যুদ্ধে আমার ভাইরা পঞ্চপাণ্ডব জয়ী হয়ে যাবে। কি করেছে? এমন চিন্তা ভাবনা করে দ্রৌপদীকে গিয়ে ডাকতে শুরু করেছে। দ্রৌপদী দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, দ্রৌপদী, ওগো দ্রৌপদী, তুমি তাড়াতাড়ি দরজা খোলো, ওগো দ্রৌপদী, তুমি দরজা খোলো। দ্রৌপদী যখনই দরজাটা খুলেছে, বলছে, প্রভু, এমন অসময়ে, ওগো দ্রৌপদী, তুমি এই মুহূর্তে চলে যাও দাদু ভীষ্মের কাছে। বড় করে ঘোমটা দিয়ে তাকে যখন প্রণাম করবে, সে তোমাকে আশীর্বাদ করে দেবে। যখনই তোমাকে আশীর্বাদ করে দেবে, এই যুদ্ধে পঞ্চপাণ্ডব জয়ী হয়ে। রাধে রাধে। যখনই এমন কথা বলেছে যে পঞ্চপাণ্ডব জয়ী হয়ে যাবে, দ্রৌপদী কি করেছে? জুতো জোড়া পরে এগিয়ে যাচ্ছে। জুতো জোড়া পরে যখনই এগিয়ে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ চিৎকার করে উঠেছে, দ্রৌপদী, ওগো দ্রৌপদী, এটা তুমি কি করছো? ওগো দ্রৌপদী, গুরুজনদের কাছে জুতো পরে যেতে আছে না? ওগো দ্রৌপদী, ওগো দ্রৌপদী, এটা তুমি কি করছো? গুরুজনদের কাছে জুতো পরে যেতে আছে নাকি? তুমি জুতো খুলে রাখো। আসল কথাটা কি বলুন তো ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়ের, ভগবান মনে মনে ভাবছে, সব ভক্তরা তো আমার চরণ পায়, আমি তো কোনোদিন ভক্তের চরণ পাই না। আজ আমি দেখব ভক্তের চরণে কি আনন্দ আছে, ভক্তের চরণে কি সুখ আছে। কি করেছে? দ্রৌপদী জুতো জোড়া যখনই বুকের মাঝে জড়িয়ে ধরেছে, বুকের মাঝে জুতো জোড়া জড়িয়ে ধরে কাঁদছে, সেটা দ্রৌপদী দেখতে পেয়ে চিৎকার করে উঠেছে, ওগো কৃষ্ণ, ওগো কৃষ্ণ গো, ওগো 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 কৃষ্ণ, এটা তুমি কি করছো? ওগো কৃষ্ণ, ওগো কৃষ্ণ, ওগো দ্রৌপদী, দ্রৌপদী বলে উঠল, ওগো কৃষ্ণ, এটা তুমি কি করছো? যখনই এমন কথা বলেছে যে তুমি কি করছো, ওগো দ্রৌপদী, সব ভক্তরা তো আমার চরণ পায়,
আমি তো কোনোদিন ভক্তের চরণ পাই না, তাই আমি দেখব ভক্তের চরণে কি সুখ আছে। যার কাছে যাই সেই বলে নরকের ভয় আছে। তোমার কাছেও যদি চাইতাম তুমিও বলতে নরকের ভয় আছে। যখন এমন কথা বলেছে, দ্রৌপদী একটা দামি কথা বলে উঠল, ওগো কৃষ্ণ, এ দেহটা যদি তোমার হয়, চরণটা কি তাহলে আমার? কি দেহটা যদি তোমার হয়, চরণটা কি তাহলে আমার? তোমায় জিনিস তোমায় দেব, তাতে আপত্তির কি আছে? এমন কথা বলে কি করেছে, জুতো জোড়া খুলে দাদু ভীষ্মের দরজায় এগিয়ে গিয়েছে। বড় করে ঘোমটা দিয়ে দাদু ভীষ্মকে যখনই প্রণাম করেছে, দাদু ভীষ্ম বলে উঠল, দীর্ঘায়ু হোক তোমার শিতির শিবির। যখনই এমন কথা বলেছে, আনন্দের সঙ্গে চিৎকার করে উঠেছে। আবার যখন প্রণাম করতে যাবে, দাদু ভীষ্ম বলে উঠল, ভানুমতি, তুই এখানে কি করছিস? এখানে তো ভানুমতি থাকার কথা, তুই এখানে কি করছিস? ওগো দাদু, এ জগতে যতই গোপন কাজ হোক না কেন, একজনই জানতে পারে, সেটা কে? ভগবান শ্রীকৃষ্ণ। এ পৃথিবীতে যতই গোপন কাজ হোক না কেন, একজনই জানতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ। সে কোথায়? তোমার দরজার সম্মুখে। এলো না কেন? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে যেই ভজন সাধন করতে পারে, কৃষ্ণ একমাত্র তারই দরজায় প্রবেশ করে। যখনই এমন কথা বলেছে, চিৎকার করে উঠেছে কৃষ্ণ। ওগো কৃষ্ণ, একবার আমাকে দেখা দাও, একবার আমায় দেখা দাও। ওগো দয়াময়, আমি কি তোমার না? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ওগো ভগবান, একবার আমায় দেখা দাও। তোমার নো, তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ওগো দয়াময়, আমি কি তোমার না? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা? ওগো দয়াময়, আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? করি জনমে কি বা ভুলে, হরি কলি জনমে কি বা ভুলে, করি জনমে কি
ভক্তের ভগবান আর থাকতে পারল না। কি করেছে? দাদু ভীষ্মের দরজায় প্রবেশ করেছে। যখনই দাদু ভীষ্মের দরজায় প্রবেশ করেছে, দাদু ভীষ্ম বলে উঠল, গো কৃষ্ণ, তুমি যদি ভক্তের ভগবান হও, তাহলে বলো কেন আমি 58 দিন তীরবিদ্ধ হয়ে পড়ে আছি? কেন আমি এমন ভাবে 58 দিন তীরবিদ্ধ হয়ে পড়ে আছি? যখনই এমন কথা বলেছে যে 58 দিন তীরবিদ্ধ হয়ে পড়ে আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠল, ওগো দাদু, তোমার কত জন্মের কথা মনে আছে? ওগো কৃষ্ণ, আমার 7 জন্মের কথা মনে আছে। তোমার কি 8 জন্মের কথা মনে আছে? না, আমার 8 জন্মের কথা মনে নেই। শোনো, 8 জন্মে তুমি ছিলে রাজার পুত্র। হাতে থাকতো তোমার বেতের লাঠি। তুমি রাস্তায় যাকে দেখতে পেতে তাকেই বেতের লাঠি দিয়ে প্রহার করতে। একদিন তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, ওই রাস্তা দিয়ে একটা বিষধর সর্প পার হচ্ছিল। তুমি সেই সাপটাকে বেতের লাঠি দিয়ে মারতে মারতে কাঁটার ঝোপের মধ্যে ফেলে দিয়েছিলে। তখন সেই সাপটা 58 দিন কাঁটায় বিদ্ধ হয়ে ভগবানকে বলেছিল, গো দয়াময়, এর বিচার আমি চাই, এর বিচার আমি চাই। দেখবেন মায়েরা, এ পাপ কারোর বাপকে ছাড়ে না। যখনই এমন কথা বলেছে না, দাদু ভীষ্ম সেই দিন ছটফট করছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে তার মৃত্যু হয়ে গেছে। চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ, এ তুমি আমার কি শোনালে? কি শোনালে তুমি? মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। তাই দেখবেন ভক্তমণ্ডলী বাবা ও ভক্তিমতী মায়ের, এ পাপ কারোর বাপকে ছাড়ে না। আপনি পাপ করবেন, আপনার পাপের বোঝা আপনারা মাথায় নিতে হবে। এ কোনোদিনও আপনার পিছন ছাড়বে। তাই ভক্তমণ্ডলী বাবা ও ভক্তিমতী মায়েরা, এই যে ভগবান কোনোদিন ভেদাভেদ করে না। কি কোনোদিন ভেদাভেদ করে? কে উঁচু জাত, কে নিচু জাত, কোনোদিন ভেদাভেদ করে। কে শত্রু, কে মিত্র, তাও ভেদাভেদ করে না। যদি শত্রু আর মিত্রর ভেদাভেদ করত, তাহলে রাবণের ভাই বিভীষণ রাক্ষস কুল থেকে উদ্ধার হতে পারত? কোনোদিন পারত না। আজকে দেখবেন মায়েরা, যে রাবণ, তার সব থেকে বড় শত্রু রামচন্দ্র, তারই ভাই বিভীষণ প্রতিদিন রাত্রেবেলা রামের ছবি বুকে নিয়ে কাঁদে। প্রতিদিন রাত্রেবেলা কি করে? রামের ছবিটা বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদে। আজকে রামের ছবিটা বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে রাত্রেবেলা। সেটা দেখতে পেল কে? না, রাবণ রাজা। রাগে রাগান্বিত হয়ে ছুটতে ছুটতে গিয়ে কি করেছে? বিভীষণের বুকে লাথি মেরেছে। যখনই বিভীষণের বুকে লাথি মেরেছে, বিভীষণ উঠে দাঁড়িয়ে বলছে, ওগো দাদা, খুব চরণ দুটি জড়িয়ে ধরেছে। ওগো দাদা, তুমি যে তোমার ওই কোমল চরণে আমার এই কঠিন বুকে আঘাত করে, তোমার ব্যথা করছে না তো? ওগো দাদা গো, তোমার ব্যথা করছে না? দেখুন মায়েরা, কেমন ভাই, দাদা বুকে লাথি মেরেছে, ভাই তার চরণ ধরে বলছে, ওগো দাদা গো, তুমি যে তোমার এই ভাইয়ের
কঠিন বুকে লাথিটা মারলে তোমার ওই রাঙা চরণে ব্যথা করছে না? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। যে আমার সবচেয়ে বড় শত্রু, তুই কিনা তারই নাম ধরে কাঁদিস। ঘর শত্রু বিভীষণ, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। যখনই এমন কথা বলেছে, ওগো দাদা গো, আমি চলে যাচ্ছি, আর আমি আসবো না, আমি চলে যাচ্ছি। যখনই এমন কথা বলেছে, রাবণ রাজা বলে উঠল, বলে যার সাত খুলে কেউ নেই সে আবার বলে চলে যাচ্ছে। যা যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে। বিভীষণ যখনই রাত্রেবেলা চলে গিয়েছে, রাবণের আর ঘুম হচ্ছে না। দেখুন মায়েরা, কি করে ঘুম হবে? আর ঘুম হচ্ছে না। যে রাবণ রাজা, তার সবচেয়ে প্রিয় তার ভাই, সব থেকে তার ভাইকে বেশি ভালোবাসে, তার ভাইকে যে দূর করে তাড়িয়ে দিয়েছে, মনে কষ্ট হবে না? সারা রাত ঘুমাতে পারছে না। সারা রাত যখন ঘুমাতে পারছে না, সকালবেলা উঠেছে। সকালবেলা উঠে কি করেছে? রামচন্দ্রের কাছে গিয়েছে। জানে ভাই ওখানেই আছে। রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, ওরে ভাই রে, আমি এসেছি, দেখ আমি তোর দাদা এসেছি, একবার আমার মুখে আয়, একবার আমার মুখে চ, আমি তোকে নিয়ে লঙ্কাপুরীতে চলে যাব, চাই আমার মুখে আয়। যখনই এমন কথা বলেছে, রামচন্দ্র বলে উঠল, চুপ করো, লজ্জা করে না? এত সুন্দর ভাইকে কেউ মারে নাকি? যে ভাই তোমাকে এত ভালোবাসে, যে ভাই তোমাকে এত শ্রদ্ধা করে, পারলে সেই ভাইকে মারতে? যখনই এমন কথা বলেছে না, রাবণ আমার কুমড়ে কেঁদে উঠেছে, বলে উঠল, ওরে রামেরে, ওরে রাম রে, লঙ্কাপুরীতে সবাই দেখল, সবাই দেখলো আমি আমার ভাইকে লাথি মেরেছি। আমি আমার ভাইকে তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। লাথি মেরেছি। সবাই দেখলো যে আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু কেউ একবারও তো দেখলো না আমি আমার ভাইকে কেন লাথিটা মেরেছি। কেউ তো একবারও দেখলো না। ওরে রামেরে, আমি আমার ভাইকে যদি না লাথি মারতাম, সে কীর্তর চরণে সে পৌঁছাতে পারতো। ওরে রাম, আমার ভাই কোনো দিনের জন্য বলতে পারতো না, দাদা আমি আর এই রাক্ষস কুলে থাকতে চাই না। তাই আমি যদি না আমার ভাইকে লাথি মারতাম, আজকে আমার ভাই তোর চরণে এসে পৌঁছাত। তাই দেখবেন ভক্তমণ্ডলী বাবা ও ভক্তিমতী মায়েরা, কে শত্রু কে মিত্র ভেদাভেদ করেন। যতই শত্রু হোক আর যতই মিত্র হোক, কোনো দিনের জন্য ভেদাভেদ করে না। ভেদাভেদ যদি করত, রাবণের ভাই রাক্ষসকুল থেকে উদ্ধার হতে পারত? কোনো দিনের জন্য পারত না। তাই ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না। কি কি? কি বাবা কি? এক হলো ভক্তের অহংকার,
আর আরেক হলো ভক্তের চোখের জল। একবার যদি সে ভক্ত চোখের জলে কাঁদতে পারে, ভগবান কোনো দিনের জন্য থাকতে পারে না, কোনো দিনের জন্য সে আর থাকতে পারে না। যত বড় পাপী হোক আর যতই সে পাপ করুক, একবার হরিবোল বলবে, নয়ন জলে ভক্তি ভরে যদি হরিবোল বলে না, তার জীবনটা যে ধন্য হয়ে যায়। এই যে এই হরিবোল বললে কি হয়? কি মায়ের, এই যে হরিবোল বললে কি হয়? আপনার হরিবোল বললেও মরতে হবে, আর না বললেও মরতে হবে। তাহলে বলার কি দরকার? তার একটি ছোট্ট প্রমাণ দিচ্ছি। এক বাড়িতে দুই ভাই বাস করত। বড় ভাইটা সর্ব কাজের মাধ্যমে হরি নাম নিয়ে মেতে থাকত, আর ছোট ভাইটি কোনো দিনের জন্য হরি নামের ধার ধারত না। একদিন বড় ভাই বলে উঠল, ওরে ভাই রে, আমাদের বাড়িতে তো প্রতিদিন ভগবানের নাম হয়, তুই কেন সন্ধ্যাবেলা বাড়ি থেকে বার হয়ে যাস? ওরে ভাই, আমি তোর হাতে ধরে পায়ে ধরে বলছি, আজকে তুই বাড়ি থেকে বার হয়ে যাস না, আজকে তুই একটিবার হরি নাম করিস। ছোট ভাইটি বলে উঠল, ঠিক আছে দাদা, আজকে আমি বাড়িতে হরি নাম। এদিকে কি হলো? সন্ধ্যা হলো। যখনই সন্ধ্যা হয়েছে, কি হচ্ছে? ওই বাড়িতে হরিনাম চলতেই আছে। কি মায়ের, এখানে একটু হবে তো নাকি? একটু হবে তো? সকলে মিলে উলুধ্বনি দিয়ে, করে করতালি দিয়ে, দুটি পা উত্তোলন করে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বিহারী লাল কি। ওদিকে হলো কি? না না, জয় দিতে হবে। ওদিকে তো কেউ হাত তুলছে না, তাই বলছি ওদিকে হলো কি। তাহলে সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে যাওয়া যাবে তো? সকলে মিলে করে করতালি দিয়ে, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। সকলে মিলে করে করতালি দিয়ে,
যখন একবার রাত্রি হয়েছে না, ওই শুধু কৃষ্ণ নাম হতেই আছে। যত রাত হচ্ছে তত কৃষ্ণ নাম হচ্ছে। আর ছোট ভাইটা কিছুক্ষণ হরিনাম শুনেছে। এদিকে লক্ষ্য করবেন, ছোট ভাইটা কিছুক্ষণ হরিনাম শুনেছে, একবার হরিবোল বলেছে, আর একটা কৃষ্ণ ভক্তকে আলিঙ্গন করেছে। একটা কৃষ্ণ ভক্তকে আলিঙ্গন করেছে। যখন রাত্রিতে সেই ভাইটা শয়নে গিয়েছে না, একটা দুর্ঘটনায় সেই ভাইটি মৃত্যু হয়ে গেল। জমদূত এসে তাকে নিয়ে গেল। যম বলে উঠল, চিত্রগুপ্ত তুমি খাতা খোলো। যখনই খাতা খুলেছে, বলছে যম, এই ব্যক্তি সারা জীবন পাপ করেছে। আজকে যে মারা গেছে না, আজকে একবার হরিবোল বলেছে, কিছুক্ষণ হরিনাম শুনেছে, আর একটা কৃষ্ণ ভক্তকে আলিঙ্গন করেছে। বলে চিত্রগুপ্ত, একে আমি নরকে পাঠাবো না স্বর্গে পাঠাবো? বলে এর উত্তর তো আমি জানি না। বলে তাহলে জানবে কি? না, জানবে একমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা। রাধে রাধে। চলে গেল ব্রহ্মার কাছে, গিয়ে বলে উঠল, পিতা তোমার জন্য আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। কি? তোমার জন্য আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। কি প্রশ্ন? এই ব্যক্তিটাকে সঙ্গে নিয়ে গেছে। এই ব্যক্তি সারা জীবন পাপ করেছে। আজকে এই যে মারা গেছে, আজকে একবার হরিবোল বলেছে, কিছুক্ষণ হরিনাম শুনেছে, আর একটা কৃষ্ণ ভক্তকে আলিঙ্গন করেছে। তাই পিতা, একে আমি নরকে পাঠাবো না স্বর্গে পাঠাবো? বলে আমি তো কেবল সৃষ্টি করি। কি? আমি তো কেবল সৃষ্টি করি, আমি কিভাবে বলবো একে নরকে পাঠাবো না স্বর্গে পাঠাবো? আমি এর উত্তর জানি না। তাহলে জানবে কে? না, জানবে একমাত্র ভোলানাথ। চলে গেল কৈলাস ধামে। কৈলাস ধামের মধ্যে গিয়ে বলছে, শিবজি, ও শিবজি। কি হয়েছে যম? না শিবজি, আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। বলে যম আবার কি বলবি? প্রশ্ন নিয়ে এসেছি মানে? তা যম কি প্রশ্ন? ওগো শিবজি, এই ব্যক্তি সারা জীবন পাপ করেছে, আজকে মারা গেছে, আজকে একবার হরিবোল বলেছে, কিছুক্ষণ হরিনাম শুনেছে, আর একটা কৃষ্ণ ভক্তকে আলিঙ্গন করেছে। তাই শিবজি, একে আমি নরকে পাঠাবো না স্বর্গে পাঠাবো? শিবজি বলে, নরকে পাঠাবো না স্বর্গে পাঠাবো? এর উত্তর তো আমি জানি না। তাহলে জানবে কি? না, জানবে একমাত্র স্বয়ং বিষ্ণু। চলে গেল বিষ্ণু লোকে। ওখানে গিয়ে একই রকম কথা যখনই বলেছে, বিষ্ণু বলে উঠল, ওগো যম, এই ব্যক্তি যে একবার হরিবোল বলেছে, কিছুক্ষণ হরিনাম শুনেছে, একটা কৃষ্ণ ভক্তকে আলিঙ্গন করেছে, আবার যমলোকে গিয়েছে, কৈলাস ধামে গিয়েছে, ব্রহ্মলোকে গিয়েছে, এই যে আবার বিষ্ণু লোকে এসেছে, তাই একে স্বর্গে পাঠাতে হয় না, আর নরকেও পাঠাতে হয় না, একমাত্র থাকে আমার হৃদয় মাঝে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। তো এতক্ষণ আমরা কোথায় ছিলাম মায়েরা? কি সকালবেলা সিরিয়াল হয়, রাত্রির সিরিয়ালটা দেখছিলেন? এতক্ষণ আমরা কোথায় ছিলাম?
এতক্ষণ আমরা ছিলাম গৌরচন্দ্রিকার মাঝে। গৌরচন্দ্রিকার মাঝে তো এবার আমরা কোথায় যাব? কি গৌরচন্দ্রিকা শেষ মানে বাড়িতে যাবেন? কোথায় যাবেন মায়েরা? কোথায় যাবেন বলে দিন। এবারে আমরা যাব মথুরা দপি, মধুর সে বৃন্দাবন। রাধে রাধে। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ কি বলতে হয়? বাচ্চারা বলে দাও, কি বলতে হয়? বৃন্দাবনে যেতে গেলে বলতে হয় রাধে রাধে। রাধে রাধে। মায়েরা জানে, আর তুই জানিস না? ভুলে গেছে, কথাবার্তা শুনেছো, ভুলে গেছে। বৃন্দাবনে যেতে গেলে বলতে হয় রাধে রাধে। তাহলে সকলে মিলে যাবেন তো? কি সকলে মিলে যাবেন তো? দুটি বাহু উত্তোলন করে সকলে মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বিহারী লাল কি, মদন মোহন কি, ওদিকে হলো কি? না না, জয় দিতে হবে না। ওদিকে তো কেউ আবার হাত তুলছে না, একবার তো হয়ে গেছে, আবার কেউ হাত তুলছে না। একটা কথা বলে দিই, লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে কৃষ্ণ নাম। আমরা লজ্জা করব কেন? যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে বলেছিলাম, ওগো ভগবান, আমাকে ধরার মাঝে পার করে দাও। তখন ভগবান বলেছিল, ওরে তুই যে ধরার মাঝে যাবি, ধরার মাঝে গিয়ে তুই কি করবি? কি তুই যে ধরার মাঝে যাবি, ধরার মাঝে গিয়ে তুই কি করবি? তখন আমরা কি বলেছি? ওগো দয়াময়, দুটি সুন্দর হস্ত দিও, যেখানে হরিনাম কৃষ্ণ নাম হবে, দুটি বাহু উত্তোলন করো। দুটি সুন্দর নয়ন দিও, প্রতিদিন তোমাকে প্রাণ ভরে দর্শন করো। একটি বদন দিও, এই বদনে কৃষ্ণ নাম হরিনাম বলবো। দুটি কর্ণ দিও, যেখানে হরিনাম কৃষ্ণ নাম হবে, এই কর্ণে শ্রবণ করব। দুটি পদ দিও, প্রতিদিন হাঁটতে হাঁটতে তোমার মন্দিরে যাব। সেসব কথা আমরা ভুলে গেলাম, চাইনি। সেসব কথা আমরা ভুলে গেলাম। কত স্বাদের মানব জন্ম পেয়ে হেলাই দিলে তো চলবে না। কি হেলাই দিলে চলবে? কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেলে। দুদিন বাদে সবাই চলে যাবে, এই কৃষ্ণ নামে তোমেরা গাইবে কবে? এই হরি নাম তোমেরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে। দুদিন বাদে চলে যাবে, এই হরি নাম তুমি গাইবে কবে? এই কৃষ্ণ নাম তুমি গাইবে কবে? কত সাধনার ফল এমন সাধে মানব জন্ম। দুদিন বাদে সব চলে যাবে, এই কৃষ্ণ নামে তোমরা গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে?
অভিনয় মানুষে মানুষে শুধু পরিচয় ও সংসার মায়ায় করি অভিনয় মানুষে মানুষে শুধু আরে সংসার মায়াই করি অভিনয় মানুষে মানুষে শুধু পরিচয় হরিনাম ভজনামেতে শান্তি পাবে হরিনাম ভজনামেতে শান্তি পাবে হরিনাম ভজনামেতে শান্তি পাবে হরিনাম ভজনামতি শান্তি পাবে কত সাধনা এমন সাধে দুদিন বাদে সাধা চলে যাবে এই কৃষ্ণ নামে তোমরা গাইতে পাবে কত সাধনার ফলে এমন সাধের মানবে জনম ফেলে দুদিন বাদে চলে যাবে এই হরিনাম তুমি গাইবে কবে এই কৃষ্ণ নাম গাইবে কবে এই হরিনাম তুমি গাইবে কবে এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে এত সাধের মানব জনম পেয়ে হেলাই দিলে চলবে? হেলাই দিলে কি চলবে? তাহলে সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে হবে তো? সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বিহারী লাল কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। সকলে মিলে মায়েরা দুটি বাহু উত্তোলন করি। চলি রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তমালে দিব। একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলবি আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আমার মন চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলবি আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আমার মন স্বামী কুণ্ড রাধা গুণে গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। স্বামী কুণ্ড রাধা গুণে গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন,
সকলে মিলে করে করতালি দিচ্ছে, সকলে মিলে হবে না, সকলে মিলে করে করতালি দিয়ে আমার সঙ্গে বলবে চলি রে আমার মন। বাহ, সকলে মিলে বলুন চলি রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা তীরে যে কমলের ভোর। চলি রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের ভোর। চলি রে ললিতা বিশাখায়া যত সখীগণ বৃন্দাবনে জলানিতে হয়ে আরে ললিতা বিশাখায়া যত সখীগণ যমুনাতে জলানিতে হয়ে আগমন। ললিতা বিশাখায়া যত সখীগণ যমুনাতে জলানিতে হয়ে আরে ললিতা বিশাখায়া যত সখীগণ যমুনাতে জলানিতে হয়ে আগমন। এখনো কিন্তু হচ্ছে না। কি সকালে খেয়ে আসেননি? কি কেউ সকালে খেয়ে আসেননি? সকলে মিলে করে করতালি দিয়ে তালটা চলবে, এই তালটা চলবে আর করে করতালি দিয়ে সকলে মিলে হবে তো। চলি রে আমার